গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার পর একটা প্রশ্ন সামনে আসছে, সেটি হচ্ছে যে তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কিনা। সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সবার মধ্যে আলোচনা চলছে। তবে এই বিষয়ে আজকে মূলত লাইভে এই বিষয়টি নিয়ে কথা বলবো। এর আগে কিন্তু একই ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সময়ও, যে দলের এমপি থাকাকালীন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমন ঘটনাও ঘটেছে। তবে এমন ঘটনায় ২ রকম কর্মকাণ্ডও হয়েছে, অর্থাৎ ২ রকম আ সিদ্ধান্ত হয়েছে, সেটিও আমরা দেখেছি। একটা হয়তো আপনাদের মনে আছে যে ডাক্তার মুরাদ, আ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল একটি ফোন কলকে কেন্দ্র করে। আরেকদিকে আব্দুল লতিফ সিদ্দিকী, তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এই ২ জনের মূলত ২ রকম সিদ্ধান্ত হয়েছিল। অনেকে মনে করছেন যে আসলে থাকতে পারে, আবার থাকতে নাও পারে। তবে কি হয়েছিল সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলব। তো যে বিষয় মূলত যেটা হলো যে জামায়াতে ইসলামীর যে সাতক্ষীরার যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গতকাল অর্থাৎ ২১ জুলাই সকাল থেকেই কিন্তু একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয় এবং তারপরেই দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে দল থেকে তদন্ত করে দেখা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে। সেই দল কিন্তু সর্বশেষ আজ বিকালে তারা আ যে তাদের যে অনুসন্ধান শেষ করে আজকে বিকালে কাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং দল থেকে যে বহিষ্কার করা হয়েছে সে বিষয়েও নির্বাচন কমিশনেও তারা চিঠি দেবে বলে জানিয়েছেন। তবে এরপর থেকে যে প্রশ্নটা আসছে সেটি হচ্ছে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা? কারণ এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে একটা মানুষ আ বা একজন ব্যক্তি, জনপ্রতিনিধি, তিনি এই ধরনের অপরাধ করে আসলে সেই জনগণের প্রতিনিধি থাকতে পারেন কিনা, এটা কিন্তু একটা প্রশ্নের বিষয়। তবে সংবিধানের যে ফাঁকফোকর আছে, সেই ফাঁকফোকর বলছে তিনি হয়তো সংসদ সদস্য পদে থেকে যেতে পারেন। কারণ হচ্ছে একজন সংসদ সদস্যর পদ যাওয়ার পিছনে ২ টি কারণ দেখা হচ্ছে। একটি হচ্ছে স্বেচ্ছায় পদত্যাগ করা, আর দ্বিতীয়টি হচ্ছে দলের বিপক্ষে ভোট দেওয়া। এই ২ টা বিষয় কিন্তু যে সংবিধানের যারা আছেন আইন বিশেষজ্ঞ, তারা বলছেন যে ২ টা বিষয়কেই আসলে দেখা হয় এখানে। তবে এই জায়গায় এই ঘটনায় কিন্তু যেটা হয়েছে যে এই ২ টার মধ্যে একটাও কিন্তু আমরা ঘটতে দেখিনি এই ঘটনায়। কারণ এখানে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের বিপক্ষে ভোটও দেননি বা নিজে স্বেচ্ছায় কিন্তু পদত্যাগ গ্রহণও করেননি। তবে এখানে আরো একটি বিষয় আসে, সেটি হচ্ছে তিনি এই দল থেকে যে বহিষ্কার করা হয়েছে কাজী নজরুল ইসলামকে, এরপরে তিনি যদি স্বেচ্ছায় এখন সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন তাহলে সেই আসনটি ফাঁকা হবে। তাছাড়া তিনি যদি মনে করেন না আমি আমার সংসদ সদস্যের মেয়াদ সম্পূর্ণ করব, তবে তিনি সেটিও কিন্তু পারবেন। যে কয়েকটি ঘটনা আছে এখানে, সে ঘটনা কয়েকটা আপনাদের একটু বলি। সেটি হচ্ছে এর আগে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৩ আসন থেকে আওয়ামী লীগের যে সংসদ নির্বাচিত হন গোলাম মাওলা রনি, তার সদস্য পদ বাতিল করা হয়েছিল। সদস্য না, মানে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে গোলাম মাওলা রনি ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত কিন্তু নিজের সংসদ সদস্য পদ বহাল রেখে তিনি মেয়াদ শেষ করেছিলেন। এ ২০১৪ সালে নিউ ইয়র্কে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা ও দল থেকেই বহিষ্কার করা হয়। এই বিষয়টা একটু ভিন্ন ছিল। এই যে তাকে বহিষ্কার করার পর পদে থাকবে কিনা তা নির্বাচন কমিশন যখন আইনি শুনানির প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় তখনই কিন্তু ২০১৫ সালের ১ সেপ্টেম্বর তিনি সংসদে আবেগঘন বক্তব্য দিয়ে নিজেই পদত্যাগ করেন। ফলে ইসির কোনো আইনি আদেশে নয়, নিজ ইচ্ছায় পদত্যাগের মাধ্যমে তার আসন শূন্য হয়। ওই বিষয়টা টানা হচ্ছে যে আসলে ওই সময় কিন্তু আব্দুল লতিফ সিদ্দিকী নিজেই পদত্যাগ করেছিলেন, যার কারণে তার আসন শূন্য হয়েছিল। এবার দেখেন পরের ঘটনা, যে মুরাদের যে ঘটনাটা, ডাক্তার মুরাদ ২০২১ সালের তার একটি ফোন কল কেলেঙ্কারির পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তথ্য প্রতিমন্ত্রী পদ ছাড়তে হয় ডাক্তার মুরাদকে। প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয়। কিন্তু
সংবিধানের সরাসরি বহিষ্কারের পদ বাতিলের বাধ্যবাধকতা না থাকায় এবং মুরাদ হাসান নিজে পদত্যাগ না করায় তার সংসদ সদস্য পদে কোনো প্রভাব পড়েনি। এ কারণে ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে পুরোটা সময় একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন মুরাদ হাসান। অর্থাৎ বিষয়টা যেটি বলার চেষ্টা করছিলাম যে একজন জনপ্রতিনিধি যখন এইরকম ধরনের অপরাধ করেন আসলে তিনিরা কিন্তু জনপ্রতিনিধি থাকার যোগ্যতা রাখেন না। তবে আমাদের আইনের বা সংবিধানের যে ফাঁকফোকর রয়েছে সেখানে চাইলে তিনি তার এই প্রতিনিধিত্ব পুরোটা যে সময় ৫ বছর তিনি কাটিয়ে যেতে পারেন। তবে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলেই না তিনি সেই পদটা শূন্য করতে পারেন। আর না হলে তিনি পুরোটা সময় তার সংসদ সদস্য পদ বহাল রাখতে পারেন।